ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। যুক্তরাষ্ট্রের মেডিসন স্কুলে বন্দুক হামলায় 5 জন নিহত। সিরিয়ায় গণকবরে 1 লাখ মানুষের মরদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। টেলিভিশনের এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর আল জাজিরার। ইয়াহিয়া সারে দাবি করেন, মধ্য অঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে মিসাইল। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিনি 2। অবশ্য ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ভূপাতের দাবি করেছে তেল আবিব। জানায়, ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এর আগে সতর্কতামূলক সাইরেন বাজাতে শোনা যায় ইসরায়েলের মধ্য অঞ্চলে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্রের মেডিসনে স্কুলে বন্দুক হামলায় 5 জন নিহত। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেডিসনে একটি খ্রিস্টান স্কুলে ঘটেছে বন্দুক হামলার ঘটনা। এ ঘটনায় হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। খ্রিস্টিয়ান স্কুল বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মেডিসন পুলিশ প্রধান শোন বর্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। মেডিসন পুলিশ প্রধান শোন বর্নস সোমবার রাতে হামলাকারীদেরকে স্কুলের 15 বছর বয়সী ছাত্রী হিসেবে শনাক্ত করেছেন। কর্তৃপক্ষ বলেছে, হামলাকারী গুলি চালানোর আগে অ্যাবড্যান্ট লাইফ খ্রিস্টিয়ান স্কুলে উপস্থিত ছিল এবং ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ায় গণকবরে 1 লাখ মানুষের মরদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ায় অ্যাডভোকেসি সংস্থার দাবি, সিরিয়ায় দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে। সেই কবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের হাতে নিহতদের পক্ষে 1 লাখ মানুষের মৃতদেহ রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে একটি টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সের সাথে কথা বলার সময় সিরিয়ান ইমার্জেন্সি স্টাফ ফোর্সের প্রধান মেজর মোস্তফা বলেছেন, সিরিয়ায় রাজধানী থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে আল কুয়েতাহ একটি সাইটোরি 5টি গণকবরের মধ্যে একটি। কয়েক বছরে তথ্য উপাত্ত সংগ্রহ করার পর কবরটি চিহ্নিত করা হয়েছে। এই 5টি ছাড়াও আরো অনেক গণকবর আছে বলে মনে করেন সিরিয়ান ইমার্জেন্সি স্টাফ ফোর্সের প্রধান মোস্তফা। এসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ান নাগরিক ছাড়াও রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকরা। তবে মুস্তফার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।